আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের কিছু এমসিকিউ সলভ করব। তো বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ থেকে আমরা কিছু এমসিকিউ তুলেছি, সেই এমসিকিউগুলো সলভ করব। দেখো, প্রথম যেটা দেওয়া আছে, যদি tan ইনভার্স x = sin ইনভার্স কে হয়, তবে কে এর মান কোনটা হবে সেটা আমরা দেখব। তো আমরা থিওরিতে যেটা দেখেছিলাম, তো দেখো tan ইনভার্সের যে sin ইনভার্স দিয়ে যে সূত্রটা ছিল, 2 tan ইনভার্স সমান আমরা কি লিখছিলাম না, 2 tan ইনভার্স x সমান সূত্র কি ছিল না, sin ইনভার্স 2x 1 + x স্কয়ার। দেখো, 2 tan ইনভার্স x sin ইনভার্স 2x / 1 + x স্কয়ার। তো আমরা এখানে যেহেতু sin ইনভার্স কে আছে, তো sin ইনভার্সের সঙ্গে আমরা কম্পেয়ার করে এই সূত্রটা যদি লিখতে পারি, তাহলে আমাদের কে এর মানটা বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে আছে কি না, তোমার 2 tan ইনভার্স x = sin ইনভার্স কে। তো 2 tan ইনভার্সের জায়গায় আমরা কি লিখব না, sin ইনভার্স 2x / 1 + x স্কয়ার। sin ইনভার্স কে আমরা বোথ সাইডে কম্পেয়ার করলে sin ইনভার্স ক্যান্সেল করে দেবো। তাহলে 2x = কত হবে না, 2x / 1 + x স্কয়ার = কে। তাহলে কে এর মান আমরা পেয়ে যাচ্ছি 2x + 1/x স্কয়ার, 1 + x স্কয়ার। তাহলে অপশান নম্বর কোনটা হচ্ছে না, অপশান নম্বর সি হচ্ছে কারেক্ট। তারপর দেখো, sec ইনভার্স x = cosec ইনভার্স y হলে নিচের কোনটি cos ইনভার্স x + cos ইনভার্স 1/y এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, এইটাকে ব্যবহার করে এইটার মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো দেখো, আমরা এইটা যদি তুলি cos ইনভার্স 1/x কে যদি আমরা লিখতে পারি, ফর্মুলা একটা ছিল cos ইনভার্স x সমান কত না, sec ইনভার্স 1/x, এরকম ফর্মুলা ছিল। চলরাশিটা উল্টে যাবে। তো এক্ষেত্রে দেখো 1/x আছে, তো সেক্ষেত্রে দেখো আমরা এটা কি লিখতে পারি, তোমার হচ্ছে cos ইনভার্স 1/x আছে প্লাস cos ইনভার্স 1/y আছে। তো দেখো আমাদের কি আছে এখানে, এটার মান বের করে এটাকে ইউজ করব। তাহলে এইটাকে আমরা লিখতে পারি sec ইনভার্স x প্লাস sec ইনভার্স x, আর এটা হচ্ছে তোমার হচ্ছে cos ইনভার্স 1/y। এবার sec ইনভার্সের জায়গায় কি লিখতে পারি না, cosec ইনভার্স y। তাহলে দেখো cosec ইনভার্স y প্লাস cos ইনভার্স 1/y, এটাকে আমরা কি লিখতে পারি না, sin ইনভার্স 1/y। যেমন sin ইনভার্স x = আমরা ফর্মুলাতে কি শিখেছিলাম না, cosec ইনভার্স 1/x, সেই হিসাবে আমরা sin ইনভার্স 1/y প্লাস cos ইনভার্স 1/y এটা লিখতে পারি। এটার একটা ফর্মুলা ছিল, কি ফর্মুলা না, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x যদি থাকে তার মান হয় কত, π/2। তাহলে সিমিলারলি এরও মান কী হবে, π/2, কারণ এও সেম থিটা, এও হচ্ছে কি একই রকম থিটা না, 1/y আছে, মানে থিটাটা একই আছে, সুতরাং এর মান কত হবে, π/2 হবে। ওকে, তাহলে এর অ্যান্সার কত হবে না, অপশান নাম্বার ডি হবে। এরপর দেখো এইটা sin ইনভার্স অফ sin 3π/4, sin 3π/4। তাহলে sin ইনভার্স sin 3π/4, তাহলে এটাকে আমরা
আচ্ছা, আমরা কি জানি না সাইন ইনভার্স সাইন এক্স যদি থাকতো তাহলে আমরা শুধুমাত্র থিটাটাকে লিখতাম, তাই না? শুধু থিটাটাকে লিখতাম, কিন্তু আমরা সেইভাবে যদি লিখি কিন্তু আমরা কি পাবো না 3π/5 পাবো। আর আমাদের রেঞ্জ কি ছিল না π/2 থেকে -π/2 থেকে তোমার হচ্ছে π/2 এর মধ্যে। তাহলে এই রেঞ্জের মধ্যে 3π/5 নেই, সুতরাং আমাদের কি লিখতে হবে, তাহলে এটাকে একটু ভেঙে নিতে হবে। সাইন ইনভার্স সাইন পাই মাইনাস কত 2π/কত 5, দেখো বিয়োগ যদি করি আমরা দেখো 3π/4 পাচ্ছি, 3π/5 পাচ্ছি। তাহলে দেখো এটাকে আমরা যদি কোয়াড্র্যান্ট হিসেবে চেক করি তাহলে কত আসবে না সাইনই আসবে, সাইন 2π/কত 5। এবার আমরা এটাকে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স অফ সাইন থিটাটাকে আমরা সাইনটাকে তুলে নিতে পারি। তাহলে এখানে অ্যান্সার কত হবে 2π/5। তার রেঞ্জ দেখো এই রেঞ্জের মধ্যে আছে, সুতরাং এই অপশানটা তোমার ঠিক হয়ে যাবে। তাহলে কত অপশান নাম্বার সি, ঠিক আছে। এবার 4 নম্বর দেখো যে এমসিকিউটা আছে, সাইন ইনভার্স সাইন কস ইনভার্স অফ -√3/2 এইটা দেওয়া আছে। এটাকে আমরা কীভাবে সলভ করব দেখো, সাইন কস ইনভার্স অফ -√3/2 মানে এটা পুরোটা থিটা। আমরা এটাকে কীভাবে সলভ করব দেখো, এটাকে আমরা এটা লিখতে পারি তোমার হচ্ছে সাইন π/2 মাইনাস সাইন ইনভার্স -√3/2। এটা কীভাবে আমরা লিখলাম দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 জানি আমরা। তাহলে কস ইনভার্সের পরিবর্তে আমরা কি লিখতে পারি না π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, আমরা সেটাই লিখলাম এখানটায়, আর অন্য কিছুই লিখিনি। এবার এইটাকে আমরা লিখতে পারি কস সাইন π/2 মাইনাস থিটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হয় না সাইন π/2 মাইনাস থিটা সমান কস থিটা হয়। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এটা লিখতে পারি কস অফ সাইন ইনভার্স -√3/2। এরকমই অপশান আছে একটা, তো এটার অপশান ডিটা ঠিক হয়ে যাচ্ছে। আমরা যদি সাইনটাকে এই কস ইনভার্সটাকে যদি সাইনে চেঞ্জ করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের অপশানগুলো আসতো না, অ্যান্সার আমরা হয়তো পেয়ে যেতাম, কিন্তু তোমার হচ্ছে অ্যান্সার মানে অপশানের সঙ্গে মিলতো না। কী বলছি বুঝতে পারছো, অ্যান্সারগুলো মানে যে অ্যান্সারটা পেতাম হয়তো অপশানের সঙ্গে মিলতো না, সেই কারণে আমাদেরকে এরকম ভাঙতে হলো। বোঝা গেল ব্যাপারটা। আর একটা দেখো 5 নম্বর এমসিকিউ যেটা আছে, কস ইনভার্স 1/√5 প্লাস কস ইনভার্স 2/√5 এর মান কী হবে সেটা দেওয়া আছে, কোনটা হবে। এরকমই অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ আমরা কী করি π/2 অ্যান্সার হয়, কিন্তু দেখব আমরা চেক করে নেব এই যে কোনো একটাকে আমরা চেঞ্জ করব, কস ইনভার্স 2/√5 অথবা কস ইনভার্স 1/√5কে আমরা সাইন ইনভার্সে আনার চেষ্টা করব। যদি আমরা সাইন ইনভার্সে আনি, যদি থিটাগুলো মিলে যায় তাহলে π/2 হয়ে যাবে। দেখো আমরা অঙ্কটা তুলছি, কস ইনভার্স কত 1/√5 প্লাস কত কস ইনভার্স 2/√5। এখন আমরা এটাকে ত্রিভুজ সূত্র যে আছে ত্রিভুজ সূত্র আমরা যদি ফেলাই, যে কোনো একটাকে ধরে নাও, এই কস ইনভার্স 2/√5, কস ইনভার্স কত হবে 2/√5কে এটা যদি আমরা থিটা ধরি তাহলে কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে তোমার 2/√5 হচ্ছে, তাই না? তাহলে কস থিটার সমান কী হয় না তোমার হচ্ছে ভূমি বাই অতিভুজ হয়। তাহলে এক্ষেত্রে আমরা লম্ব কী পাবো, √ওভার কত 5² মানে 5, এদিকে কত 4 সমান সমান কত হবে √1 সমান 1 হবে। তাহলে লম্বটা হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে তোমার সাইন ইনভার্সটা বের করাই তাহলে সাইন ইনভার্স কী হবে মানে সাইন থিটা ইকুয়াল টু কত হচ্ছে না সাইন থিটা ইকুয়াল টু 1/√5, দ্যাটস মিন থিটা ইকুয়াল টু কত হবে তোমার সাইন ইনভার্স 1/√5, তাই না? এই মানটা পাচ্ছি আমরা। তাহলে
এইটা থেকে আমরা এটা পাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি cos ইনভার্স 1/√5 প্লাস কত sin ইনভার্স 1/√5। দেখো থিটা সেম না, তাহলে আমরা কি জানছিলাম sin ইনভার্স √5 প্লাস কত cos ইনভার্স 1/√5, তাহলে সেম অ্যাঙ্গেল এরকম যদি ফর্মুলা থাকতো তাহলে তখন সেটা আমরা কি লিখছিলাম, এই যেটা দেখো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু কত হয় π/2, তাহলে এটাও π/2 হবে। ওকে, তো আজকের ক্লাস এখান পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো এমসিকিউ ম্যাথ নিয়ে। ওকে, টাটা।